সারা রাত বৃষ্টি শেষে ছাদে উঠে দেখি আমার ছাদে হয়ে গেছে একটা মিনি ঝড়। এখানে বাল্বের কতগুলো ফুল বের হয়েছে, জানি না এই বাল্বটার নাম কি, বাট আমার ছাদে বেশ পরিমাণে ফুল আসছে। এদিকে হাজারি বেলিরও ফুল চলে আসছে মাশাআল্লাহ। আবার এখানে কাঠগোলাপের কলি দেখা যাচ্ছে। আর গাছ ভর্তি বর্তমানে অনেক সবেদা আছে। আর এখানে এটা হচ্ছে মিষ্টি আলুর ফুল, আর মিষ্টি আলুর শাকের বাম্পার ফলন হয়েছে। আর দিন শেষে সবকিছু ঘুরে ফিরে আমি নিয়ে আসলাম আমার গরুদের জন্য স্বাস্থ্যকর ঘাস। শেষ রাতের পর থেকে আমাদের বগুড়াতে, আমার এলাকাতে বলা চলে, সবার এলাকার অবস্থা তো জানি না, আমার এলাকাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে আমার ছাদে একটা মিনি ঝড় হয়ে গেছে। তো আমি বৃষ্টির পরপরই সকাল সকাল ছাদে চলে আসছি যে আমার ছাদের কি অবস্থা সেটা তো দেখতে হবে। এছাড়াও বৃষ্টির পর ছাদে উঠতে, ভেজে ভেজে ছাদ দেখতে যে কি যে শান্তি লাগে, কারণ গাছগুলো একদম ভেজা থাকে, একটা সতেজ সতেজ একটা ফিল হয়। আবার বৃষ্টির পর ছাদে উঠলে বৃষ্টির যে একটা শীতল হাওয়া থাকে না, কি যে শান্তি লাগে, মনে হয় যে এর মধ্যে আমি আড়াই যাই, মরে যাই, যা হয় হয়ে যাক, আমার খুব একটা শান্তি লাগে। তো আমি সোজা ছাদে আসছি, এসে গাছগুলো আগে উঠাই দিলাম। আমি কাঁঠাল গাছটা প্রপারলি উঠাইতে পারিনি এক হাতে, যতটুকু উঠেছি দ্যাটস এনাফ। আম্মু এসে ঠিক করে দিবেনি, নাহলে পরে আমি ঠিক করে নিব। আমি আমার ভেজা বাগান বিলাসগুলোতে নাড়া দিচ্ছিলাম, কারণ এগুলো বৃষ্টিতে ভেজা ছিল, আমিও হাত ভিজাচ্ছিলাম। মানে আমার খুব ভালো লাগতেছিল বিষয়টা যে বৃষ্টির পানি পাইছি, মানে জাস্ট লাইক হাও দেখলা আই এম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আসলে খুশি ঠেলাই। এরকম বৃষ্টি বগুড়াতে হালকা ফুলকা আরেকবার বৃষ্টি হয়েছিল, বাট এটা একদম ঝুম বৃষ্টি বলা চলে। ঝুম বৃষ্টি বলতে একদম ভারী বর্ষণ হয়েছে, ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখানে আমি দেখতেছি এটা হচ্ছে একটা লিলি টাইপের ফুল। এইটা হচ্ছে যে পেঁয়াজ থাকে নিচে বাল্ব, তো বাল্ব থেকে এই ফুলটা হয় মাইকের মতো। বাট এই লিলিটার নাম আমি জানি না। আমার কাছে এটার টোটালি 3টা প্যাটার্নের লিলি আছে। এই এক টবে আমি সবগুলোর বাল্ব বসাই দিছি। তো এখানে এখন বর্ষার সিজনে এগুলাতে প্রচুর ফুল আসবে। তো অলরেডি 3টে স্টিক বের হয়েছে, আর প্রতিটা স্টিকে 5 থেকে 6টা করে ফুল হয়, আর ফুলগুলো অনেক বড় বড়। এখানে দেখতেছেন 2টা ফুল, এই 2টা ফুল পরে গেলে আরো ফুল ফুটবে। তো দেখা যাক, ফুল ফুটলে অবশ্যই দেখাবো। এটা আমার অন্যরকম প্রিয় হাজারি বেলি। হাজারি বেলির স্মেল ভাই মাথা নষ্ট করা। হাজারি বেলি সম্পর্কে অনেকের জানা, অনেকের অজানা, বাট আমার কাছে এটা নতুন ছিল। এই হাজারি বেলিটা আমাকে একজন গিফট করছিল, তো আমি আসলে জানতাম না এটা কিসের গাছ, বাট পর যখন স্মেল আলা ফুলটা হইলো মাথা নষ্ট। হুট করে চোখে পড়লো আমার কাঠগোলাপের একটাতে করে চলে আসছে। আর এদিকে আমার কাঠগোলাপের শীতকাল চলে গেছে, বর্ষাকাল যেহেতু চলে আসছে, আমার প্রতিটা কাঠগোলাপে ফুল চলে আসবে। আমার এখানে টোটাল 20-22টা ভ্যারাইটি আছে। আশা করা যায় আমার 10+ ভ্যারাইটিতে কাঠগোলাপের ফুল চলে আসবে। আর এখানে আমি একটু কবুতরের সার দিছি, আবার সবজির খোসা দিছি। তো প্রপার প্রস্তুতি চলছে, দেখা যাক পাতাও চলে আসবে, ফুলও চলে আসবে ইনশাল্লাহ। কাঠগোলাপের যেহেতু অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে, ফুল না থাকলে গাছগুলো মিক্সড হয়ে যায়, যার কারণে আমি আইডি কার্ড ঝুলা দিছি আর প্লাস্টিকের বোতল কেটে দিছি, যাতে এগুলা কোনোভাবে নষ্ট না হয়। তো এখানে আমি হচ্ছে যে প্লাস্টিকের বোতল কাটছি, আর হচ্ছে লাইলন দড়ি দিয়ে বেঁধে দিছি যাতে এগুলো নষ্ট না হয়। আর এটা হচ্ছে স্পিনডা, এটা আমার প্রথম কাঠগোলাপের প্রথম ভ্যারাইটি, প্রথম গাছ এটা আমার। এটা সব থেকে বড়। এটা হচ্ছে থাইরিম ফায়ার। তো এখানে সবগুলোতে আমার আইডি কার্ড ঝুলানো আছে, 2-1টা বাদে যেগুলোর আমি আইডেন্টিফাই করতে পারিনি। এটা হচ্ছে জেফর আমার অন্যরকম প্রিয় একটা ভ্যারাইটি। আর কিং কালাগোয়া, এটা হচ্ছে ফুল হোয়াইট কালার। আর সব থেকে কমন ভ্যারাইটি হচ্ছে সাদা হলুদ। এটা একদম সব থেকে কমন। মানুষ কাঠগোলাপ বলতে অনেক মানুষ এসে যারা শুধু সাদা হলুদকেই চিনে। আমার কাছে যখন সবগুলোর ফুল আসবে, আমি তখন আপনাদের আইডি ধরে ধরে তাদের ফুলটা দেখাই দিব, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। কারণ আমার কাছে এখন ফুল নাই, তো সেভাবে আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাতে পারলাম না। কাঠগোলাপ ভাই এত সুন্দর একটা ফুল, আমার অন্যরকম প্রিয় একটা ফুলের মধ্যে হচ্ছে কাঠগোলাপ। আর কাঠগোলাপের প্রতিটা ফুলের প্যাটার্ন এক একটা হচ্ছে এক একটা আলাদা। আর স্মেলের কথা তো বলি না, স্মেল প্রতিটা একদম আলাদা। আরেকটা হচ্ছে এটা আপনি মিলাতে পারবেন না, বাট ফুলগুলো এত জোস লাগে। কাঠগোলাপ ফুটলে ইনশাল্লাহ আপনাদের আবারও দেখাবো। এখানে আমার কবুতররা ওয়েটিং জোনে ওয়েট করতেছে আমার জন্য, তো আমি বললাম যে অপেক্ষা করো, আমি ভিডিও করে নিই। এখানে হচ্ছে যে আমার তেঁতুল গাছ, এগুলা শীতকাল চলে যাওয়ার পর এগুলা সব পাতা ঝরে গেছে, একদম নেড়া হয়ে গেছে, আর ফল তো নাই। তো ভাবছিলাম আমি বৃষ্টির আগে পাতা মানে এগুলা ঝাড়ু দিব, বাট আমার সেই সুযোগটা হয় নাই। সব একদম বৃষ্টিতে ভিজে গেছে। এখন নেক্সট টাইম আমার ছাদ যখন শুকাবে তখন আমি আবার ঝাড়ু দিতে পারবো। আর আমার কিছু সবেদার পাতা পড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমার গাছে বেশ ভালো পরিমাণে কয়েকটা সবেদা আছে, ভালো পরিমাণেই আছে। মানে গাছে পাতা কম, তো এখন ফল দেখা যাচ্ছে। তবে এগুলা কয়টা আমার পেটে যাবে জানি না, বেশিরভাগই যাবে পাখির পেটে। তা হোক, আমার ভাই আফসোস নাই। আমার ফল ফলাইতে ভালো লাগে, আমি ফলাই, কেউ না কেউ তো খাবে, কারো না কারো রিজিকে থাকবে, এটাই অনেক। এখানে লেবু গাছের নিচে দেখতে পাচ্ছি কিছু টমেটো গাছ হয়েছে। এটা মেবি সবজির খোসা থেকে এগুলা গাছ হয়েছে, কারণ আমি কোনো গাছ বসাইনি, কিছু না। এখন আমি টমেটো গাছ কালেক্ট করবো না, কারণ টমেটো সিজন শেষ, কালেক্ট করে আমার লাভ হবে না, কারণ ওখানে কোনো ফল হবে না। দেন এটা হচ্ছে আমার মিষ্টি লাউয়ের সেক্টর। মিষ্টি লাউয়ের একদম মনে হচ্ছে বাম্পার ফলন হয়েছে। আর মিষ্টি লাউয়ের যে ফুল হয় এটা জানা ছিল না, আমার ছাদে দেখার পর আমি জানতে পারছি। আর এত পরিমাণে শাক হয়েছে, এখন আলু যে কি পরিমাণে হয়েছে জানি না, আমি পুরো ট্যাঙ্ক
ভর্তি করে আমি শুধু মিষ্টি আলু বসাইছিলাম। এর পাশে একটা জিনিস দেখা আপনাদের, এই গাছটা হচ্ছে যে আমি শুনেছি যে এটা অনেক ভালো একটা ঔষধি গাছ, মানে অনেক উপকারী একটা গাছ। বাট কি কারণে কি করব না করব আমি রেখে দিয়েছি। আমি আসলে আগাছা হিসেবে উঠাই ফেলতাম, বাট এটা ঔষধি গাছ শোনার পর এটা আমি আসলে উঠাই নাই। এটা আসলে আমি এখন কি করব না করব জানি না। খুব সুন্দর ফল হয়েছে। আমি আসলে পাহাড়িদের দেখছি এরা এগুলা খায়, এরা হচ্ছে যে বুট বেগুন বলে এরকম কিছু, এগুলা খায়। এটা হচ্ছে যে ফল তারপরে পাতা সবকিছু ঔষধি গুণ। এখন আমি জানি না এটা আমি কি করব, রাখছি ভালো ভেবে রাখছি। বাট গাছ ভর্তি এত সুন্দর ফল হয়েছে, একদম থোকা থোকা, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মানে ঠিক আছে, আচ্ছা যা হোক হোক, ওটার ব্যবস্থা পরে নেওয়া যাবে। আর এখানে আমার বাসায় তো একদল সুনামধন্য গরু আছে, তো ওই গরুদের জন্য আমার এখন সতেজ ঘাস নিয়ে যেতে হবে। তো এখানে আমার ঘাসগুলো অনেক বেশি হয়েছে, এটা আমার ক্লিন করতে হবে, যার কারণে আমি এখান থেকে ঘাস নিয়ে যাচ্ছি। এটা জায়গাটা আমার ক্লিন হয়ে যাবে আর আমি আমার গরুদের জন্য ঘাস পেয়ে যাব। এখান থেকে বৃষ্টি ভেজা সতেজ সবুজ একদম তাজা তাজা ঘাস পাইছি, গরুদের জন্য নিয়ে যাব। অল্প করে নিয়ে যাব, কারণ ওরা আসলে একবারে অনেকগুলো খায় না, ওয়েস্ট করে, শুকে যায়। তো অল্প নিয়ে যাব, কিছুদিন পর আবার অল্প নিয়ে যাব। আমার গাছের গোড়ায় যে ঘাসটা হয় সেটা আমার ক্লিন করতে হয়, তবে এখন আমার গরুদের জন্য ক্লিন করে ফেলে দিতে হয় না, ওদের জন্য আমার নিচে নিয়ে আসি। আর আমি আসলে ছোট ছোট ঘাস ফেলে দিই না, আমি একটা এই লেন্থ পর্যন্ত বড় করে নিই, তারপরে ঘাসগুলো আমি উঠাই ফেলি। তার আগ পর্যন্ত আমি রেখে দিই, যত্ন করে পালি। আর এদিকে এটা হচ্ছে মিষ্টি লাউ গাছ। আমার সবজি উষা থেকে টুকটাক এই ওই গাছ এখানে ওখানে হয়, আমি তুলে এনে এই মাচার বালতিতে দিয়ে দিই যাতে ও মাচায় উঠতে পারে। এখানে দেখা যাচ্ছে ফুল বেরোইছে আর পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তো এখানে আমি মাচায় উঠাই দিছি যে ঠিক আছে, গাছগুলা হোক, ফল ফুল যা হোক হোক, পাতা তো খাওয়া যাবে। তো এখানে আমি একটা গাছ উঠাই আরে বসাইছি, গাছটা একটু ডুবে গেছে, এখন দেখা যাক সার্ভাইভ করে কিনা। এখন আমি আবার ঘাসগুলা দিয়ে, গরুদের ঘাসগুলা দিয়ে বাসার পথে রওনা দিচ্ছি যে গরুদের জন্য ঘাসগুলা নিয়ে আসি। তো অবশ্যই আমি মাটিগুলো ধুয়ে দিয়ে আসবো, কারণ এই মাটিগুলো নিয়ে ভিতরে ফ্লোরের মধ্যে একদম মানে যাতা করে ফেলে এরা। তো আমি মাটিগুলো ধুয়ে দিব। আর এখানে দেখাচ্ছি, দেখে রাও শাপলা গাছ, খুব সুন্দর গাছ বেরোইছে। এক পাশে শাপলা, এক পাশে হচ্ছে পানি ফলের গাছ। আমার তো ভাই বড় পুকুর নাই, ছোট্ট একটা পুকুরের মধ্যে আমার এক পাশে শাপলা, এক পাশে পানি ফলের গাছ রেখে দিছি, এর মধ্যে যা হবে হবে। তো আমি সুন্দর করে ঘাসগুলো ধুয়ে নিচ্ছিলাম আমার গরুদের জন্য, কারণ এই ঘাসের মাটি সহ আনলে ভাই ওরা একদম যাতা করে ফেলবে ফ্লোরের মধ্যে। তো আমি আসলে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এখন আমার ক্লিয়ার করা শেষ। তো এই হচ্ছে আমার সুন্দর ছাদ বাগান, আর এটা হচ্ছে সতেজ সবুজ ঘাস আমার গরুদের জন্য। আমার কবুতররা অনেকক্ষণ অপেক্ষা করতেছিল খাওয়ার জন্য, তো অবশেষে ওদের অপেক্ষার প্রতীক্ষা শেষ করে ওদেরকে খাইতে দিছি। আর ওদেরকে খাবার দিয়ে আমি আবার একটু রং ঢং করতেছি, এখানে একটু দুষ্টুমি করে ফেললাম ওদের সাথে। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।